নমস্কার সুপ্রিয় ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশি জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ধনু রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল খেলা, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকেই, যা আপনাদের জীবনে প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা যা কিছু হারিয়েছিলেন, আপনাদের কাছ থেকে যা কিছু জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি, এরপর সব কিছুই একে একে ফিরে পেতে চলেছেন। 2025 সালে দাঁড়িয়ে 22শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর এবং 24শে সেপ্টেম্বর থেকে আগামী 30শে সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে ধনু রাশির অষ্টম ভাবে। এবং 23শে সেপ্টেম্বর ও 24শে সেপ্টেম্বর থেকে আগামী 15ই অক্টোবর 2025 সময়কালের মধ্যে ধনু রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করতে চলেছে ধনু রাশির চতুর্থ ভাব তথা কুম্ভ রাশির ক্ষেত্রে। এতদিন ধরে ধনু রাশির সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু ধনু রাশির মানুষদের এত সমস্যা, এত বাধা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত ধনু রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের হেলথগত বিষয়ের প্রবলেম দেখা দিচ্ছিল, কিংবা পরিবারে কোনো মহিলা সদস্যের বা মায়েদের ক্ষেত্রে, বিশেষত নবদম্পতিদের ক্ষেত্রে গাইনো সমস্যা চলে আসছিল। পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার আসছিল সপ্তম এবং অষ্টমে এই শনির ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধকি, বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা ধনুরাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে। তবে ধনুরাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। 2025 সালে দাঁড়িয়ে 22শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর এবং 24শে সেপ্টেম্বর থেকে আগামী 30শে অক্টোবর 2025 সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে ধনুরাশির পঞ্চমে এবং সেখানে বুধের সাথে মিলিত হচ্ছে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র এবং শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা ধনু রাশিতে। যার ফলে 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর ধনুরাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর থেকে আগামী 30শে অক্টোবর পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। যেহেতু শুক্র ধনুরাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে ধনুরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জন্য। ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনারা যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, তিনি এরপর ধনুরাশির মানুষদেরকে রক্ষা করবেন। ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সামনে আসবে, আপনার সাফল্য দেখে নতজানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন আসছে তা ধনুরাশি সাপেক্ষে এত দ্রুত, এত শক্তিশালী এবং এত সফল হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে শুধু ছড়িয়ে পড়বে। বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়।
অন্যদিকে ধনুরাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু ধনু রাশি বা ধনু লগ্নের নবমভাবে অবস্থান করার কারণে নানা রকম দিক থেকে ভাগ্যের জায়গায় আপনাদেরকে দুর্বল করে দিয়েছে, যার ফলে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা আপনারা একদম পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থনৈতিক দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর ধনু রাশির সাপেক্ষে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা পাবেন। যে কোনো মানুষজনদের কাছ থেকে এরপর সহানুভূতি, ভালোবাসা পাবেন, কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যা এরপর সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা শিক্ষা, প্রত্যেকটি জায়গায় এরপর পরিবর্তন আসছে। ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, যারা রাজনৈতিক মহলে বা সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনদের কাছ থেকে সম্মান অর্জন করা, এটা কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। অন্যদিকে ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে বা আপনি ধনু রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন, সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে যে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু ধনু রাশির সাপেক্ষে কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা অনেকের বিবাহ হয়েও যাচ্ছে। আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন, কেননা ধনু রাশির জাতক জাতিকাদের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে, ঠিক তেমনই যারা প্রেম, ভালোবাসা বা দাম্পত্য বন্ধনে আবদ্ধ রয়েছেন, তাদের ক্ষেত্রেও প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে যারা প্রেমের কথা মনের মানুষজনকে জানাবো করে লজ্জায় জানাতে পারছেন না, কিংবা প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না ভয়ে, তাদের ক্ষেত্রে গ্রহগতির যে পরিবর্তন এই মুহূর্তে রয়েছে, তারা কিন্তু এই সময়কালের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর এই দুটি মাসের মধ্যে জানান, দেখবেন আপনার রাশি সাপেক্ষে অনেকটা শুভ সময় আসছে। জীবনে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পথে নতুন সূচনা শুরু হতে চলেছে। বন্ধুকে অনুরোধ করব, আমাদের AJVT চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব, জয় হনুমান কথাটি অবশ্যই লিখবেন। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসছে ধন লাভ যোগ। ধন মানেই শুভ, ধন মানেই অর্থ। ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র, উত্তর সাদা নক্ষত্র কিংবা যেই নক্ষত্রেরই অন্তর্গত হন, তাদেরকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা ধনু রাশির ক্ষেত্রে দেখেছি, সেই জায়গায় সমস্যাগুলি এবারে মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, ধনুরাশির মানুষরা সেই কষ্টটা বাইরে থেকে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন। আবার অনেকে মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে এই অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে, ব্যবসায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে। প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গেছেন, সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর মিটে যাবে। কেননা এই ধন লাভ যোগ ধনু রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে সূর্যের ট্রানজিট এই মুহূর্তে হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। সূর্য প্রবেশ করেছে ধনু রাশির ষষ্ঠ ঘরে। সূর্যকে ধনু রাশির সাপেক্ষে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই এমত অবস্থায় সূর্যের এই ষষ্ঠ দৃষ্টি পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে ভাই, দাদা, বোনেদের সাথে যদি কোনো সমস্যা চলছিল, বাবা মায়ের সাথে সন্তানদের ক্ষেত্রে যে কোনো মনোমালিন্য চলছিল, কিংবা আপনার সন্তান হলে আপনার বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে ছেলে বৌমা, কিংবা যারা বাড়ির বয়স্ক ব্যক্তিত্ব রয়েছেন তাদের ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে অবহেলা, লাঞ্ছনা পাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পরিবারগত দিক থেকে একটা সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো আপনি ধনু রাশি বা ধনু লগ্নের
জাতক জাতিকা হলে আগামী সময়কালের মধ্যে শনিদেব কিন্তু আপনার পক্ষ নিতে চলেছে। আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত করতে পারবেন, যা আপনি ফেরত করার আশাই ছেড়ে দিয়েছিলেন। চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা দিয়ে যারা ফেঁসে গিয়েছিলেন, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। বন্ধুদিকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। এরই পাশাপাশি কোনো পুরনো সম্পর্ক, পুরনো আত্মীয়, কোনো ভালোবাসার সম্পর্ক যারা আপনাকে অপমান করে, ভুল বুঝে, লাঞ্ছনা বা অভিমান করে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে ফোন করে আপনাকে ক্ষমা চাইবে। পুরনো সব সম্পর্কের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক বা প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে বা সহযোগিতা করবে। যেসব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করত, সেসব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হচ্ছে ধনুরাশির জীবনে। এরই পাশাপাশি কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগোতে চলেছে। চাকরি, কর্ম, ব্যবসা, সম্পর্ক কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো বাধা, কোনো রকম সমস্যা চলছিল, সেই সমস্ত বাধা প্রতিবন্ধকতা আর থাকবে না। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আপনার আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর। অন্যদিকে আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়ছে, এক বিরল শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে। আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ, হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনি কিনতেই পারেননি, সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই এরপর কিনতে সচেষ্ট হবেন। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব কথাটি লিখবেন। অন্যদিকে ধনু রাশি হিসাবে কে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সপ্তমে, অষ্টমে মঙ্গল এবং ষষ্ঠে সূর্য, যার ফলে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, যার প্রভাবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাত ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে ধনুরাশির মানুষকে কিছু ক্ষেত্রে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। কোন কোন জায়গায়? প্রথমত, ধনুরাশির মানুষরা যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কাজ শুরু করে ফেলেন, যার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতার পথে বাধা পায়। দ্বিতীয়ত, যাই কাজই করুন না কেন, আপনার পরিকল্পনা কিংবা আপনার ভবিষ্যৎ পদক্ষেপ কারোর সাথে শেয়ার করা উচিত নয়। আপনার উদ্দেশ্য, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে কিংবা কারোর নজর অবাক করে দিতে পারে। এমনই কিছু মানুষ রয়েছে যারা তীব্র হিংসাও করতে পারে। তাই শান্ত থাকুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং আপনার কর্ম গোপনে নীরবে চালিয়ে যান। খুব তাড়াতাড়ি সাফল্য আপনাকে ধরা দেবে। অন্যদিকে যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, কিংবা সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই দিকটা লক্ষ্য রাখুন। এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। পেটের কিছু সমস্যা, পেটের কিছু গোলযোগ, পেটের কিছু প্রবলেম, এইগুলো সৃষ্টি হতে পারে ধনুরাশির ক্ষেত্রে, তাই এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে কোনো অর্থনৈতিক ফ্রড কেসে লোভনীয় ফাঁদে পড়ে যেতে পারেন। কোনো যখন ব্যক্তি আপনাকে কোনো লোভনীয় ফাঁদে টাকা পয়সা ডবল করে দেওয়া, ট্রিপল করে দেওয়া, এইরকম কিছু ফাঁদে জড়িয়ে ফেলতে পারে। এই জায়গাটা থেকে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এইগুলি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। তবে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসবে, শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না, বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন তারাই এরপর আপনার কাছে গুণগান গাইবে। আপনার সাফল্য দেখে তারাই নীরবে হাততালি দেবে। আপনি এতদিন যেই কাজে বাধা পেয়ে আসছিলেন, এরপর সেই সমস্ত কাজে আপনার সফলতা আপনার পথে ধরা দেবে। ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে, তার সংগ্রামকে একসময় নিজের করে নেয়, তাকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে। ধনুরাশির সাপেক্ষে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন। সমাজে, সংসারে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপরে নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন। ধনুরাশির জাতক জাতিকারা এতদিন স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ সমস্যা, প্রবলেমের মধ্যে গেছেন। স্বাস্থ্য সমস্যা থাকার কারণে চাকরি, কর্ম, ব্যবসা যে প্রবলেম দেখা দিচ্ছে, সেই প্রবলেম মিটে যাবে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় আসছে পরিবর্তন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা মহিলা পুরুষ প্রত্যেকজনের ক্ষেত্রে ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে। যারা গাইনো সমস্যা